এজন্য আপনাদেরকে একটা তথ্য দিতে চাই যে ভারত যখন এদের স্বাধীন হয়ে গেল, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে আটক আছে। বাংলাদেশ স্বাধীনের 25 দিন পর বঙ্গবন্ধু দেশে আসে। পাকিস্তান থেকে উনি বিশেষ ফ্লাইটে করে লন্ডন গিয়েছেন। বিশ্বের বিভিন্ন নেতার সাথে পরামর্শ হয়েছে, ভারতের নেতাদের সাথে পরামর্শ হয়েছে, পরামর্শ করে তিনি দেশে এসেছেন। আমি দলিল প্রমাণ দিয়ে কথা বলছি। যারা রাজনীতি করেন, আমার দেখা রাজনীতি 50 বছর, আবুল মনসুর আহমদ, যিনি এই উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক এবং রম্য রস যিনি আবিষ্কার করেছেন, ব্যঙ্গ সাহিত্য যিনি রচনা করেছেন, তিনি হচ্ছেন আবুল মনসুর আহমদ। তার লেখা আমার দেখা রাজনীতি 50 বছর এই বইয়ের 605 নম্বর পৃষ্ঠাটা খালি পড়বেন, একটা পৃষ্ঠা খালি আপনারা পড়েন। ওখানে স্পষ্ট লেখা আছে বাংলাদেশ স্বাধীনের পর ভারত কখনো চায় নাই যে এদেশে আসসালামু আলাইকুম এটা হোক। রেডিওয়ে প্রচার করেছে অন্য কিছু, আদাব শিষ্টাচার এগুলো হোক, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ এই শব্দগুলো উঠে যাক, শুভ সন্ধ্যা, শুভরাত্রি এইগুলো চালু হোক। বাংলাদেশে মুসলমানরা ঘাবড়ে গিয়েছিল যে আমাদের দেশটা মনে হয় সেকুলার হয়ে যাবে, মনে হয় ধর্ম নিরপেক্ষ হয়ে যাবে। বঙ্গবন্ধু আসলেন, সোহরাওয়ার্দী উদ্যানে 5 লক্ষ লোকের সমন্বয়ে একটা বক্তব্য দিলেন। সেখানে তিনি প্রথম যে কথাটা বললেন যে আমি মুসলমান, আর বাংলাদেশ পৃথিবীর অন্যতম দ্বিতীয় মুসলিম রাষ্ট্র। উনি নিজের অবস্থান স্থির করে ফেললেন যে মুসলমানদের ঈমান আকীদা নিয়ে বাঁচতে হবে। ভারত আমাকে সাহায্য করেছে জন্য আমি বাংলাদেশকে সেকুলার করব, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাবো, এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমি আমার ঈমানকে বিসর্জন দিতে পারিনি। এই জন্য বঙ্গবন্ধুর অবদানকে আমরা অস্বীকার করি না। উনি যে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন আমরা অস্বীকার করি না, কাউকে আমরা অবমূল্যায়ন করি না। কিন্তু তাকে অবমূল্যায়ন তার দলের লোকেরাই করে, তাকে সেইভাবে উপস্থাপন করে না। উনি নিজেই মুসলমান বলে পরিচয় দিতে উনি মানে খুশি হয়েছেন। আল্লাহ এটা কোরআনে বলেছেন, ইশহাদু বিআন্না মুসলিমুন ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তোমরা বলো আমরা মুসলমান। উনি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কোনো কিছু পরিচয় দেননি, দিয়েছেন কি নামে? আমি মুসলিম, আমি মুসলিম, এই পরিচয় আল্লাহ কোরআনে দিতে বলেছেন। হানাফি, শাফি, মালিকি, আমি আহলে হাদিস এরকম পরিচয় আল্লাহ কোরআনে দিতে বলেন নাই। তো উনি প্রথমে এই কথাটা বললেন আমি মুসলিম। আর উনি ইসলামী রাষ্ট্র কেন কায়েম করতে পারেন নাই? সমস্যা ছিল। দেশটা স্বাধীন হয়ে গেছে, এদেশে সেকুলারিজম আছে, এদেশে জাসদ আছে, বাসদ আছে, বাম রাম আছে, বিভিন্ন সংগঠন আছে। আর তখন স্বাধীনতা যুদ্ধে রাশিয়া সহযোগিতা করেছিল আপনার ভারতকে, আর পাকিস্তানকে সহযোগিতা করেছিল আমেরিকা। এই জন্য বঙ্গবন্ধু ইসলামী রাষ্ট্র শব্দটা ব্যবহার করতে পারেন নাই, কিন্তু মুসলিম রাষ্ট্র শব্দটা ব্যবহার করেছিলেন যে আমি মুসলমান আর বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। কিন্তু ইসলামী রাষ্ট্র এই কথা তিনি বলার তিনি সাহস করতে পারেন নাই। তারপরে তিনি বলেছিলেন 2 নম্বর পয়েন্টে যে বাংলাদেশের প্রতি যে অবিচার করা হয়েছে গোটা পৃথিবীর সাক্ষী, কিন্তু বাঙালিরা পাকিস্তানকে ক্ষমা করে দিবে আর গোটা পৃথিবী দেখবে বাংলাদেশ কত উদার। এই ছিল বঙ্গবন্ধুর আদর্শ। তিনি উদার নীতিতে বা ক্ষমায় তিনি বিশ্বাসী ছিলেন। তিনি ক্ষমা করে দিয়েছেন, গোটা পৃথিবী দেখবে যে বাংলাদেশ, বাঙালি জাতি কত উদার। 3 নম্বরে তিনি বলেছিলেন যে মিস্টার ভুট্টোকে আমি ধন্যবাদ জানাই, আল্লাহ তাকে ভালো রাখুক, তিনি আমাকে বন্দি থেকে মুক্তি করে দিয়েছেন। তো আল্লাহ ওনাকে ভালো রাখুক, উনি ভালো থাকুন, আমাদেরকে উনি ভালো থাকতে দিন। এইভাবে তার জন্য তিনি মানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ। যে যারা তাকে এদেশ থেকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় পড়ে রাখলো, এদেশের এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো, খুন করলো, সেই মিস্টার ভুট্টোকে বলছেন আল্লাহ ওনাকে ভালো রাখুন। এই হচ্ছে উদারপন্থী। এই জন্যে পাকিস্তানে যখন ওআইসির সম্মেলন হয়েছিল, এদেশ থেকে যখন বঙ্গবন্ধু পাকিস্তানে যাবে, যে বছর তাকে হত্যা করা হয় সম্ভবত 1974 সালে, আর 75 সালে সম্ভবত তাকে হত্যা করা হয়। তো ওই 74 সালে যখন ওআইসি সম্মেলন হয় তখন উনি পাকিস্তানে যাবেন। ওই টাইমে এদেশের তথাকথিত এই ধর্ম নিরপেক্ষবাদীরা, তাগুতেরা বলেছিল পাকিস্তানে কেন যাবেন, ওরা তো আমাদের দুশমন, ওরা তো আমাদের শত্রু। বঙ্গবন্ধু বলেছিলেন আমি পাকিস্তানে যাচ্ছি না, আমি মুসলমানদের অধিকার প্রতিষ্ঠায় যাচ্ছি। কেন আজকে ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, পৃথিবীর কত রাষ্ট্রে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, আমি এই নির্যাতিত, আমি এই বঞ্চিত, এই হতভাগ্য মাজলুম মুসলিমদের পক্ষে আমি কথা বলতে যাচ্ছি। এই ছিল তার আদর্শ। এই জন্য আমরা তাকে অবমূল্যায়ন করি না। এই কথার দ্বারা আবার বুঝবেন না যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, তাকে অবমূল্যায়ন করা হয়েছে। মূর্তির সম্মানের সামাজিকতা এদেশে আর চলবে না। মূর্তিকে অবমূল্যায়ন করা আর বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা এক জিনিস না, কোনোদিনই এক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের মূর্তি ভেঙেছেন, ইব্রাহিমের অবমূল্যায়ন হয়েছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কাবা ঘরে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, মারিয়াম, এরকম আল্লাহ তাআলার বিভিন্ন নবী রাসূল, ফেরেশতা, কাল্পনিক পীর বুজুর্গ 360টি মূর্তি। তার মধ্যে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তীর। তিনি তীর দিয়ে উনি ভাগ্য নির্ধারণ করতেন। নাউজুবিল্লাহ। একটা এরকম তীর আলা একটা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কাবা ঘরে ভাঙা হয়েছে। আল্লাহ রসুল নিজে লাঠি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে আঘাত করেছেন। তো ইব্রাহিমের মূর্তিকে আল্লাহ রসুল আঘাত করেছেন, কিন্তু ইব্রাহিমের কি অবমূল্যায়ন হয়েছে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিকে স্বয়ং আল্লাহ রসুল নিজে ভেঙেছেন। তারপরে ওখানে সাদা একটা কবুতর রাখা হয়েছিল। কবুতরকে তারা সৌভাগ্যের প্রতীক মনে করতো জাহেলিয়ার যুগে। আজকের এই যুগে আমাদের এই যে দেশের প্রধানমন্ত্রীরা ভালোবেসে কবুতর ওড়ায়, সাদা কবুতর। এই সাদা কবুতর উড়িয়ে আপনার ভালো কিছু আশা করা, এটা জাহেলি সংস্কৃতি। ওই মক্কা বিজয়ের দিনে এই কবুতরটা ভাঙা হয়েছিল। আপনার আসাদুল্লাহ গালিব স্যারের একটা শুধু সিরাতুল রুসুলি বইটা আপনারা পড়ে দেখেন, যে কবুতরকে বা সাদা কবুতরকে তারা সৌভাগ্যের প্রতীক মনে করতো। আমাদের এই যুগেও কোন ব্রিজ, কালভার্ট, বড় কোনো রাষ্ট্রের উন্নয়নে, এই যে আপনার বিভিন্ন যে পদ্মা সেতু, এই বঙ্গবন্ধু সেতু, এই যে রূপপুর পারমাণবিক বিভিন্ন বড় বড় স্থাপনা নির্মাণের আগে ওরা ওই যে সাদা কবুতর উড়ায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কাজটা সম্পূর্ণ আয়ামে জাহেলিয়ার যুগের কাফেরেরা করেছে। এই জন্য হাজিরিন বলছি যে মূর্তি দিয়ে কখনো কোনো মানুষের মূল্যায়ন হয় না, মূল্যায়ন হয় আদর্শের দ্বারা। এই জন্য বঙ্গবন্ধুর দ্বারা ভারত এদেশে সেকুলার প্রতিষ্ঠা করতে পারেনি। বঙ্গবন্ধুর দ্বারা চাইছিল যে আওয়ামী লীগের দ্বারা এই বাংলাদেশ একটা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কায়েম করব, কিন্তু বঙ্গবন্ধু ওখান থেকে বেরিয়ে এসেছিলেন যে এতগুলো মানুষের মতামত উপেক্ষা করে ধর্মনিরপেক্ষ মতবাদে বাংলাদেশে চাপিয়ে দেওয়া যাবে না। তাই তিনি বলেছেন, আমি মুসলিম, আর বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। উনি নিজের অবস্থান তিনি ঠিক করেছেন। তারপরে বেতারে যে বলা হয়েছিল আদাব, নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ সকাল, এইগুলি তুলে দিয়ে কোরআন তোলা চালু হলো, বঙ্গবন্ধু সব এগুলি করেছিলেন আস্তে আস্তে। এই জন্য তাকে আমরা অবমূল্যায়ন কখনোই করব না, কিন্তু তার আর তার মেয়ের অবস্থান কখনো এক না। তার বাপের আদর্শের 100 ভাগের 1 ভাগ গুণও তিনি অর্জন করতে পারেন নাই, শুধু প্রতিহিংসা আর প্রতিহিংসা। যে ভুট্টো সাহেব তাকে ধরে কারাগারে রাখলো, দেশে এসে বললেন যে আল্লাহ ভুট্টো সাহেবকে ভালো রাখুক আর ভুট্টো আমাদেরকে ভালো থাকতে দিক। উনার প্রতি আমি কৃতজ্ঞ, উনি আমাকে বন্দি দশা থেকে মুক্ত করে দিয়েছেন। কি কৃতজ্ঞ একজন মানুষ! আল্লাহ কেন তাকে এত বড় করেছিলেন? যাই হোক, তার পরবর্তী কার্যক্রম, তিনি নাকি বাকশাল কায়েম করেছিলেন, বিভিন্ন বিষয়, এগুলো নিয়ে আমাদের এত গবেষণা নাই। আর আমরা এত ছোট মানুষ, আমরা রাজনীতিবিদ না, এগুলো নিয়ে গবেষণা করার আর এই কাহিনীগুলো বলে আমাদের সময় নষ্ট করার আমাদের কোনো প্রয়োজন নাই। তাকে কেন মারা হলো, কি কারণে সেনাবাহিনীরা তাকে মারলো, তিনিই বিপদগামী নাকি সেনাবাহিনী বিপদগামী, এইগুলি বিশ্লেষণ আমাদের না। এগুলি বিশ্লেষণ আপনারা সবাই জানেন, ইতিহাস পড়েন, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ সবাই জানেন, এগুলি জানা ইতিহাস। এগুলো নিয়ে আমাদের কোনো কথা না, কথা হচ্ছে আদর্শটা নিয়ে। আমাদের প্রধানমন্ত্রী যদি বাপের আদর্শ নিয়ে ক্ষমার পরিবেশ যদি দেশে তৈরি করতো, এই সংঘাত হতো না। এই জন্যে ইমাম ইবনে তাইমিয়া অথবা তার মধ্যে একজন জবরদস্ত আলেম বলেছেন যে 50 বছর যদি কোন রাষ্ট্রে যদি স্বৈরাচার শাসক থাকে, ওই রাষ্ট্রের জনগণের যতটা না ক্ষতি হয়, শাসক সৈন্য একটা দিন তার চেয়ে বেশি ক্ষতি হয়। এমন ক্ষতি হয়, দেখেন যখন এই স্বৈরশাসক হাসিনা পালিয়ে চলে গেল, কত ক্ষতি হলো। আপনার গণভবন, বঙ্গভবন, কত কি যেখানে যা আছে রাষ্ট্রীয় সম্পদ, চেয়ার, টেবিল, ফ্রিজের মাছ, যা কিছু, কত কি যে তছরূপ হয়ে গেছে, কত কি যে নিয়ে গেছে, এগুলো কিন্তু আর ব্যাক আসে নাই। কত রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হয়েছে, মেট্রো রেল, আরো কত কত দেশের কত সম্পদ নষ্ট হয়ে গেছে। তাহলে শাসকহীন থাকলে কত ক্ষতি হয়। এই জন্য হাজিরিন, দেশটা এখন এমন এক অবস্থা যে এখন এই ইসকন, এই হিন্দুত্ববাদী সংগঠন আমাদের মুসলমানদেরকে ওপেনে মারছে। এই ইসকনকে মদত দিয়েছে এই একমাত্র স্বৈরশাসকই। হাসিনার পিরিয়ডে এই ইসকন একবারে ওপেনে দিদারসে তাদের কার্যক্রম চালিয়ে গেছে। এই মুসলিম বিদ্বেষ তারাই তৈরি করেছে, কিন্তু কোন ইসলামিক মাহফিলে স্বাধীনভাবে তাদেরকে করতে দেয় নাই। কিন্তু ইসকনের মাহফিল গুলো এদেশে স্বাধীনভাবে হয়েছে তার টাইমে, কিন্তু কোন ইসলামিক মাহফিল স্বাধীনভাবে হয় নাই, কোন আলিম উলামা স্বাধীনভাবে এদেশে কথা বলতে পারেনি। আর এটা কিভাবে হলো? এই ব্যারিস্টার সাইফুলকে দিনে দুই পরে কুপিয়ে মারলো এই ইসকনেরা। এই জন্য